আমার বাসার সবার পছন্দের একটা তরকারি। এই তরকারিটা রান্না করলে বাসার সবাই খুব বেশি মজা করে ভাত খায়। এই জন্য ভাবলাম আজকে সময় অনেক কম, এমন একটা তরকারি রান্না করতে হবে যেটা দিয়ে সবাই চেটেপুটে ভাত খেতে পারে। প্রথমে একটা রান্নার প্যানে 3 টেবিল চামচের মতো সয়াবিন তেল দিয়ে দিয়েছি। আধা কাপের মতো পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি। পেঁয়াজ কুচিটা আমি একটু বেশি পরিমাণ ব্যবহার করেছি। লবণ হলুদ দিয়ে দিয়েছি পরিমাণ মতো, বেশ কিছুক্ষণ নেড়ে চেড়ে এখন দিয়ে দিয়েছি পানি সামান্য একটু। রসুন পেস্ট দিয়ে দিচ্ছি আধা চা চামচ, পেঁয়াজ পেস্ট আধা চা চামচ, সরিষা পেস্ট দিয়ে দিয়েছি 1 টেবিল চামচ, কাঁচামরিচ পেস্ট দিয়ে দিয়েছি 1.5 টেবিল চামচ। এখন খুব ভালো করে নেড়ে চেড়ে সবকিছু মিশিয়ে নিচ্ছি। মশলাটাকে খুবই ভালো করে কষিয়ে নিতে হবে। এখন দিয়ে দিচ্ছি ধনিয়ার গুঁড়া আধা চা চামচ, জিরার গুঁড়া 1 চা চামচ। আবারও খুব ভালো করে নেড়েচেড়ে মশলাটাকে কষিয়ে নিচ্ছি। যখন তেলটা উপরের দিকে উঠে আসবে সে পর্যায়ে এখানে দিয়ে দিচ্ছি 1 কাপের মতো চিংড়ি মাছ। এখানে ছোট সাইজের চিংড়ি মাছ ব্যবহার করলে অনেক ভালো হবে। আমি মিডিয়াম সাইজের চিংড়ি মাছটা ব্যবহার করেছি। এখন খুব ভালো করে নেড়েচেড়ে ঢাকনা দিয়ে ঢেকে 2-3 মিনিট রান্না করে নিতে হবে। তাহলে চিংড়ি মাছটা মশলার সাথে খুব ভালো মতো কষানো হয়ে যাবে। চিংড়ি মাছ থেকে কিন্তু অনেকটাই পানি বের হয়, এজন্য আমি আবারও বেশ কিছুক্ষণ ধরে এভাবে নেড়েচেড়ে পানিটাকে শুকিয়ে নিচ্ছি। যখন চিংড়ি মাছগুলো মশলার সাথে একদম ভাজা ভাজা হয়ে গিয়েছে সে পর্যায়ে এখানে দিয়ে দিচ্ছি ঢেঁড়স। ঢেঁড়সগুলোকে আমি একটু লম্বা লম্বা করে কেটে নিয়েছি। কাটার আগেই খুব ভালো করে ধুয়ে নিয়েছিলাম, তারপর পিস পিস করে কেটে নিয়েছি। এখন মশলার সাথে খুব ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি বেশ কিছুক্ষণ ধরে। ঢেঁড়স থেকে কিন্তু খুব বেশি পানি বের হবে না, এজন্য আমি আধা কাপের মতো পানি দিয়ে দিচ্ছি কষানোর জন্য, মশলার সাথে খুব ভালোভাবে যাতে কষানো যায়। 5-6 মিনিটের মতো জাল করে নিয়েছি। খুব ভালো মতো কিন্তু কষানো হয়ে গিয়েছে, নিচের পানিটাও একদমই শুকিয়ে এসেছে। আমি আবারও বেশ কিছুক্ষণ ধরে নেড়ে চেড়ে নিচ্ছি। যখন নিচের পানি একদম শুকিয়ে গিয়েছে সে পর্যায়ে ঝোলের পানি দিয়ে দিচ্ছি। ঝোলের পানিটা খুব বেশি দেবার প্রয়োজন হবে না, কারণ আমি খুব বেশি ঝোল রাখবো না, একদম গায়ে মাখা হালকা একটা ঝোল রাখবো। এই জন্য আমি 1 কাপের মতো পানি ব্যবহার করেছি। এখন ঢাকনা দিয়ে ঢেকে আবারও 4-5 মিনিট জাল করে নিচ্ছি। তরকারি কিন্তু প্রায় রেডি হয়ে গিয়েছে। এ পর্যায়ে যে যেমন ঝোল রাখতে চান সেভাবে রাখতে পারেন। আমি আরো 2-3 মিনিটের মতো জাল করে ঝোলটাকে আরো একটু শুকিয়ে নিচ্ছি। এ পর্যায়ে তরকারি একদম রেডি। আমি চুলাটাকে বন্ধ করে দিচ্ছি। এই তরকারি দিয়ে গরম গরম ভাত খেতে অনেক মজার হয়। আমার বাসার সবাই তো খুব বেশি পছন্দ করে। আর এটা আমি সব সময় কাঁচামরিচ দিয়েই রান্না করে থাকি, খুবই মজার হয়। তো কেমন লাগলো সবাই লাইক ও কমেন্টের মাধ্যমে অবশ্যই জানাবেন। আজকের মতো বিদায় নিয়ে নিচ্ছি। আসসালামু আলাইকুম।